যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি আলোচনার পর অনেকটা আকস্মিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাত জুড়ে আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এতে তিনি বেশ আনন্দিত বলেও উল্লেখ করেন। এ সময় ডোনাল্ড ট্রাম্প আরও লেখেন, সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ কূটনৈতিক প্রজ্ঞা ব্যবহার করার জন্য দুই দেশকেই অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান দুই দেশকে। ধারণা করা হচ্ছে এই আলোচনায় কয়েকটি দেশ অংশ নিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত ইস্যুতে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। তবে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই দাবি আংশিকভাবে অস্বীকার করেছে। তারা বলেছে, অন্য কোনো ইস্যুতে অন্য কোনো স্থানে আলোচনা করার কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দেশটির বিরুদ্ধে অপারেশন বুনিয়ান মারসুস নামের অভিযান শুরু করে ইসলামাবাদ। দুই দেশই দাবি করেছে তারা বেশিরভাগ প্রজেক্টাইল যেমন ক্ষেপণাস্ত্র, ড্রোন ইত্যাদি প্রতিহত করেছে। তবে কিছু হামলায় ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে দেশ দুটি। ভারত গেল বুধবার পাকিস্তানে অপারেশন সিঁদুর নামের অভিযান শুরু করার পর 60 জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের দাবি, পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এদিকে কাশ্মীরকে বিভক্ত করা নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান অংশে হামলায় 13 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। অতীতেও আন্তর্জাতিক মধ্যস্থতায় ভারত পাকিস্তান সংকটের সমাধান হয়েছে ঠিকই, কিন্তু এবার এ যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক মাত্রায় সংঘাত, ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা ও গোলা বিনিময়ের ঘটনা ঘটলেও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি। উভয় দেশই তাদের সামরিক কর্মকাণ্ডকে সুনির্দিষ্ট ও সমন্বিত সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেছেন। সামনের দিনগুলোতে দেশ দুটি সরকার প্রধানেরা কী ভূমিকা রাখেন সেটি এখন দেখার বিষয়। ইমরুল হাসান, RTV।